আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমার সামনে দেখতে পাচ্ছি এটা ডিপ, এটা সরকারের মাধ্যমে আনা হয়েছে। তো আমাদের কৈলার কাপনের ৯ নং ওয়ার্ডের মেম্বার, তো তাই নিয়ে এটা আনছেন কাজটা। তো আমার কাছে খুব ভালো লাগতেছে মানে এই কাজটা আনার কারণে। এখানে আমাদের চেপটি হাওয়ার অনেক জমিন জমিন করতে পানি লাগে, পানি ছাড়া তো জমিন হয় না। আসসালামু আলাইকুম চাচা। তো আমরা ৯ নং ওয়ার্ডের যে মেম্বারে যে যে এটা কাজটা করতেছেন মানে ডিপ বইতেছেন, তো আপনার কাছে কিরকম লাগে? খুব ভালো লাগে মানে কাজটা তৈরি আমরা খুব পানির কোনো অভাব থাকতো না, পায়ে বসাইলে ভালো হইব। আমরা সুষ্ঠুভাবে গৃহস্থ তৈরি নিতাম। মানে গৃহস্থী আমরা খুব ভালো হইব, মানে এটা হইলে পানির চিন্তা করা লাগতো না, মানে ফসলও ভালো হইব। খুব ভালো হইব ফসল। তো আমরা মেম্বারে যে প্রতিযোগ নিতে আসুন, এটা আমার কাছে খুব ভালো লাগে। নেই আপনার কাছে কিরকম লাগে? খুব ভালো ভালো লাগে। তো ধন্যবাদ তোমাকে কথা বলার জন্য। আচ্ছা, যাও কখন। তো মুরব্বী চাষা কথা খুব ভালো লাগছে আমার। তো চেপটিয়া হওয়ার অনেক জমিন, তো জমিন করতে হইলে পানি লাগে, পানি ছাড়া কোনো জমিনও না, অনেক জমিন আমরা চেপটি হাওয়ারে। তো সামনে একজন মানুষ দেখতে পাচ্ছি, তো তাইনের কাছে যাই মুদিকে তাইনে কিতা কন। আসসালামু আলাইকুম রিপন ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো এই মেম্বারে যে প্রতিযোগ কল নিতে আসুন মানে খাসটা চলতেছে মানে ডিপ বইতেছেন, আপনার কাছে কিরকম লাগতেছে? ও আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগতেছে। আর মেম্বার সাহেব এটা করলা হুম, এই নদী থেকে নদীর ফার্স্ট থেকে এই কাজগুলা শুরু হয়েছে। বুঝছি। কাজগুলা শুরু হইয়া এই বাজারের যে পুকুর হুম, পুকুর পর্যন্ত মূলক সম্ভবত যাইব। আর মেম্বার সাহেব পুকুর পর্যন্ত মূলক এখানে যাইব, যাওয়ার পরে একটা লাইন দিয়ে দিবা ক্ষেতের পানি দেওয়ার লাগি। আর ক্ষেতের পানি দেওয়ার লাগি তাই করলা, এটা খুব ভালোই করলা। পানির কোনো সংকট থাকতো না, আল্লাহ করুক না। পানির সর্বক্ষণ এমনি চলাফেরা করবো, গাইব পানি, পানির কোনো আর অভাব থাকতো না। মানে আপনি তো জমিন করেন, তো পানি লাগে খুব ভুগতেছেন নানি? হয়, পানির লাগেও তো বুকতাছি। ওই যে আলিবাসটা দিতে আছে, হুম, এই চোখে তো পানি নাই, বুঝলি? তো নদী থেকে ওই আর কুলার বইয়া পানি আনার লাগে, সারাদিনে একটার পানি হয় না। আর যে ব্যবস্থা হলো মেম্বার সবে করা, হুম, এটা আশা করি মনে করলাম যদি ৫-৭ জমি ফাঁসে থাকে, এই জট এই নদী পানি গেলে মোটামুটি পানি ৫-৭ হয়ে যাইব ২-২.৫ ঘন্টায়। বুঝছি। এমনি নদী থেকে আবার পানি ওই মেশিন দিয়ে আনতে গেলে খুব সময় লাগে, বুঝলি? মেম্বার বুঝছি। সাহেব যেটা করা এটা ভালোই করা, বুঝলি? জানি না বাদ বাকি ইন্দি কোনার পর্যন্ত লাগব, তবে আমার যতটুকু বিশ্বাস হুম, মনে করো বাজারের পুকুর পর্যন্ত গিয়ে পৌঁছিব। পসিব। তো ধন্যবাদ রিপন ভাইকে কথা বলার জন্য, তাই অনেক সুন্দর কথা কইছেন। মানে এটা যখন কাজ দিন হয়ে যায় তো তাইনের লাগে খুব ভালো হইব, পানি দিতে তাইনের খুব কষ্ট হইতো না। তো এইটা হইলে তাইনের লাগে ভালো হয়। তো তাই অনেক সুন্দর কথা কইছেন। তো আসসালামু আলাইকুম ভাই, যে আপনারা যে মানে এই রাস্তাটা করতেছে এটা দিয়ে কি যাইবে? এটা পাইপ লাইন হবে ভাই, ওই যে মাঠে পানি দেবে। মাঠে পানি দেবে আর এই জমিনে পানি দেওয়া যাবে এমনি? বুঝছি। তো আপনারা কাজ করতে এটা কতদিন লাগবো? এই 3 থেকে 4 দিন। তাহলে খালি মাঠে কুদতে হই। বুঝছি। তো আপনার মানুষ কতজন আছেন? মানুষ আছে 6 জন। 6 জন। বুঝছি। তো রোদের মাঝে খুব কষ্ট হইতেছে, হ্যাঁ? কষ্ট তো হবে। ধন্যবাদ কথা বলার জন্য আপনাকে। আসসালামু আলাইকুম রিফাজ আলী ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিতা ভাই খুব তো সরকার থেকে একটা কাজ আইছে মানে ডিপের কাজ আইছে, ধরিলাও মেম্বারের মাধ্যমে মানে কাজ চলের। তো আপনার কাছে মানে কিরকম হইতাছে মানে এই কাজটা মানে যে চলের দেন? তো ভালো লাগতেছে। আগে তো মনে হয় একটা জমি করতে গেলে প্রায় ৩০০-৪০০ টাকা খরচ হইতো, মানে তো ১ টাকা লাগতো না। মনে হয় সরকার ডিপ দিছে, হুম, সম্পূর্ণ পানি বসে মিশে নাই। বুঝছি। তো ভালো হয়েছে, খারাপ কি দা। তো আপনার কাছে মানে ভালোই লাগে? ভালোই লাগে। বুঝছি বুঝছি, ওকে। তো আমরা মেম্বারও কিছু তো করতাছইন, ও মেম্বার মধ্যে তো এই কামটা আইছে। খামটা আইছে মেম্বারের জন্য, খামটা জন্য আদায় নেতেন তো খামটা চললো না। আমি তো গরিব যা আছে সবগুলো একটু জোরের মধ্যে করলাম। ঠিক আছে, তো ধন্যবাদ কথা বলার জন্য, হ্যাঁ? আচ্ছা ভাই। তো আপনি যে জমিন করেন পানি লাগে ভুগতেছেন না? পানি দেয় তো মেশিন টিশিন বাড়া নেওয়া লাগে, রোজ ৫০০ টাকা দেওয়া লাগে, তেল ভরা লাগে ৫০০-১০০০ টাকা খরচ হইতো, মানে তো ১ টাকা লাগতো না। বুঝছি। তো তো মানে গরিবটা অনেক কিছু বাঁচবো মানুষ। গরিব তো পুরাটাই বাঁচবোতে। বুঝছি। তো ধন্যবাদ কথা বলার জন্য। আচ্ছা ভাই। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ৯ নং ওয়ার্ডের মেম্বার, তো তাইনের মাধ্যমে কামটা আইছে, তো তাইনের কাছে আমরা কিছু কথা শুনবো। তো আপনার মাধ্যমে যে কাজটা আইছে এই কাজটা শেষ হইতে কতদিন লাগবো? ইনশাল্লাহ কাজটা আগামী সপ্তাহের ভিতরে উদ্বোধন করব, যাতে এই মৌসুমের পুরো ফসলের জি, পানির সংকট না হয়। এই জন্য খামারখালী নদী থেকে এই লাইনটা সংযোগ করছি কৃষি অফিসের মাধ্যমে। আমাদের গ্রামের অনেক বুড়ো ফসল আছে, এগুলো যাতে পানির কারণে নষ্ট না হয় এই উদ্যোগটা আমি নিছি।
তো মানে যে আপনি যে উদ্যোগটা নিয়েছেন তো আপনি তো খুব ভালো করছেন। মানে অনেক ক্ষেত্রে মানুষের পানি বুনি দিতে খুব কষ্ট হয়, মানে তেল বল দিয়ে মানুষের মানে ক্ষেত্রে পানি বুনি দেয়। তো আপনি যে প্রতিযোগ নিয়ে সব থেকে মানে ভালো হইতেছে, ধন্যবাদ তোমাকে এই কাজটা করার জন্য।